এই রমজানটা এই বছর কে পাওয়ায় দিছে? হ্যাঁ, একটা কথা দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না। কখনো কর্মচারী মালিককে বলে, কখনো মানুষের জীবনে আসে এরকম পর্ব যে আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখেন। আসলে কখনো ছাত্র স্যারকে বলে, স্যার আমার এই স্কুল থেকে বাইর করেন না, আরেকটা সুযোগ দেন আমাকে। ঠিক না? হ্যাঁ বলে, এরকম জীবনে আসে না নাই? হ্যাঁ, আবার এটাও বলে আরেকটা সুযোগ নিয়ে দেখি, আরেকটা। একটু আগে ও যেন রাগ না হয়ে যায়, আমি বুঝাই, আপনি ওরা চিনবেন না ওকে, ও আসে এখানে, কিন্তু আমি ওর কাছে মাপ চেয়ে নিতেছি, ও যেন রাগ না হয়ে যায়। ও বলতেছে আমি মালয়েশিয়ায় ছিলাম, আবার যাব, কিন্তু আমি যতদিন ছিলাম আমি কোনো কাজ পাই নাই। আচ্ছা তুমি 6 মাস কাজ পাও না, এখন কেন যাও? তো বলতেছে আবার যায় একটা সুযোগ নিয়ে দেখি এইবার কাজ পাই কিনা। ঠিক না? আরেকটা কাহিনী বলছে, যদিও আমার খুব দুঃখ লাগছে, যে আমরা 3 জন কাজ করতেছিলাম, কিন্তু 3 জন কাজ করতেছিলাম বিল্ডিং এর, তো 2 জন আমার চোখের সামনে পড়ছে আর মারা গেছে। আমিও ছিলাম, আল্লাহ আমাকে বাঁচায়া দিছে। আমরা দোয়া করি প্রবাসে যারা আছে, আমি তো খুব যাই, আমার এখানে খুব ব্যথা প্রবাসীদের জন্য। আমরা সচক্ষে দেখি ওরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের এই দেশটাকে ওরা ওদের রক্ত ঘাম ঝরায়া কিভাবে আগায় নিতেছে। ওদের দুঃখ কষ্ট দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। তো আমি বুঝানোর জন্য বলতেছি, ও আবার যাইতেছে আরেকটা সুযোগ। কি আল্লাহ যদি বলে রমজান তো আমি তোকে পাওয়ায়া দিছিলাম সর্বশেষ সুযোগ হিসাবে, যে আরেকটা সুযোগ তোকে দিয়া দেখলাম, তুই করিস কি? ও যুবক একটু ভাবো না, আল্লাহ তো তোমাকে আরেকটা সুযোগ দিল, নারীকে দিল, পুরুষকে দিল, প্রত্যেক ব্যক্তিকে দিল। আমি কতটুকু প্রস্তুতি নিলাম? আজকা তো 12 রোজা, আজকা কত রোজা? আর 17 রোজা আছে বা 18 রোজা আছে, আজকে তো 12 রোজা কমপ্লিট। কতটুকু প্রস্তুতি নিলাম? শিবপুরের মানুষ আল্লাহ প্রস্তুতি দেখবে, পায়ে হাত দিয়ে রমজানটা পাওয়া দিছেন সর্বশেষ সুযোগ মনে করা, যে এটাই এই জীবনের সর্বশেষ সুযোগ। আগামী রমজান নাও পাইতে পারি। 17 দিন এখনো হাতে আছে, 18 দিন এখনো হাতে আছে। মাগফিরাতের পর্ব চলতেছে, নাজাতের পর্ব সামনে আছে। যদি আমি এটাকে এরকমই মনে করি, তাইলে এটাই সত্য হবে যে শেষ 10 দিন দেখা যাবে মা বোনরা ঘরে, পুরুষ মসজিদে। যদি জিজ্ঞাসা করা হয় তুমি বাড়ি ছেড়া মসজিদে কেন, 2 পর্ব তো চলে গেল, বুঝতে তো পারলাম না কিছুই, রহমত পাইলাম না, মাগফিরাত পাইলাম না, 2 পর্ব তো চলে গেল, কিছু অনুভূতি তো হলো না, কিছু তো বুঝতে পারলাম না, এই জন্য এইখানে চলে আসলাম। নাজাত আমি পাই আর না পাই, কিন্তু নাজাত আমাকে পাবে, কেননা আমি আল্লাহর ঘরে। মনে হয় বোঝেন না? কি 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 জোরে বলেন না? আমি আল্লাহর ঘরে, আমি নাজাত পাই আর না পাই, কিন্তু নাজাত আমাকে, কেননা আমি কোথায়? আমি নাজাত তো এখান থেকে শুরু হবে, ঠিক না? আমি কোথায়? দ্বিতীয় লাইলাতুল কদর আমি পাই আর না পাই, লাইলাতুল কদর আমাকে পাবে, কেননা আমি কোথায়? মা বোনরা বলবে আমি ইতিকাফে। তাইলে তো শেষ 10 দিন আমাদের ঘরে রান্না সান্না হইতো না, হইলেও সীমিত হইতো।
এখন তো রেডি খানা প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায়, ঠিক না? না পাওয়া যায় না? মাঝে মাঝে তো যাই শিবপুর দিয়া, যেই হোটেল দেখি খানার যে গ্রাম, গাড়ির গ্লাস করলে বাহির নাকে লাগে। এক সময় তো এই গ্রাম গুলশানেও পাওয়া যেত না। মনে হয় ওনারা রাগ হয়ে গেল। হ্যাঁ, যেই হোটেল দেখি, ঠিক না? একদিন রাত্রে আমারে দাঁড় করাইছে, রাত্র 12:30টার সময়। আমি কি 12:30টায়? হুজুর হোটেলটা আমার। নামবেন না তো সত্য বুঝি, কিন্তু এটা দিয়া দিলাম, খাইতে হইব। কিন্তু নাম দিয়া দিছে, আর জানি কি দিয়া দিছে। তো আমি আশ্চর্য হয়ে গেছি যে শিবপুরে এরকম খানা। একসময় তো গুলশানে পাওয়া যেত না, বাড়িদারে পাওয়া যেত না, তো রেডি খানা তো পাওয়া যায়। আসেন, এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ মনে করা, অতীত জীবনের পরিপূর্ণ প্রস্তুতি মনে করা, প্রস্তুতির সুযোগ মনে করা, এখনো যে সময়টা আছে কাজে লাগায় দেয়। নাইলে আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্ন উত্তর কি করে দিব? কি করে ওইখানে যুক্তি দাঁড় করাবো? কি যুক্তি দিব? কি যুক্তি দিব? কি লজিক দিবেন? কি যুক্তি দিবেন আল্লাহর সামনে যে আপনি কেন পারেন না? কেন পারেন না? আল্লাহ যদি বলতো সারা বৎসর তো দরকার ছিল না, তুই রমজান করতি 1 মাস, একটা মাস, 11 মাস তো দরকার ছিল না, না করতি অসুবিধা নেই, একটা মাস করতি। একটা মাসও করিস না, কমসে কম 6 দিন করতি, তাইলেও তো সুযোগ ছিল। নাইলে একটা পর্ব করতি, সব বাদ দিলাম, শেষ পর্বটাই করতি। আরে কিচ্ছু বাদ দিলাম, 5টা রাত্র যদি মসজিদে পড়া কাঁদতে থাকতেন, রাত্র 21, 23, 25, 27, 29, 5 রাত্রের যেই কোনো রাত্র লাইলাতুল কদর। 1 রাত্র 83 বছর 4 মাস। 80 বছর বাঁচার পরেও যদি যাইতেন আর আল্লাহ জিজ্ঞাসা করতো তুই কতদিন ছিলি? 80 বছর। কি নিয়ে আসছিস? রাখেন, 1 রাত্রের হিসাব দিয়া নই, বাকিটা পরে দি মনে। আল্লাহ বলবে 1 রাত্র। কেন 1 রাত্র? 83 বছর 4 মাস। কোরআনের আয়াত শুনায়া বলতো খায়রুম মিন আলফি শাহর। আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দেন, 3 বছর 4 মাসের পাওনা আমি, আপনি পাইবেন পত্রিকা দেন দেন। আল্লাহকে বলতে পারতো। বিদায় কথা আমার শেষ, যদি বুঝে আইসা থাকে পায়ে হাত রাখে, আসেন প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে যাই। প্রস্তুতির মৌসুম রমজান, প্রস্তুতির মৌসুম। নাইলে 1 ডোব পানিতে জান্নাত দিতেন না, নাইলে সামান্য সহানুভূতির বিনিময়ে জান্নাত দিতেন না। জান্নাত, হ্যাঁ, একটু আগে না সভাপতি সব শুনাইল, মাদ্রাসার জমিন তাই দিতে চায় না, নিজেরটা দিব তো দূরের কথা। জমিন কার? কার? প্রতিষ্ঠানের, তাও এতিমখানা, তাও এতিমখানা, তাও কোরআন হাদিস পড়বে ওই মাদ্রাসা, ওটা দিতে চায় না। নিজের জমিন দিব? আল্লাহ তো জান্নাত দিতেছে। কি জান্নাত? 2-3 কাঠা, ঠিক না? কয় কাঠা? কন্যা, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। আর ওটা বাঙালি পাবে না, ওটা আমরা পাবো না। হাদিসে যে পাবে ওর নাম লেখা আছে, বাঙালি পাবে না। আমরা আর একটু বড় সড়ো পাবো ইনশাআল্লাহ। কেননা আমরা সাদা সিধা তো,
সরল সহজ তো, এই জন্য একটু বড় পাবো, আমরা ছোটটা পাবো না ইনশাআল্লাহ। কোন না? আরো জোরে কোন, আমরা আরো বড়টা পাবো। আমরা এত ছোট পাবো না, সবচেয়ে ছোট হলো 2,40,000 মাইল। এই পচা মাটি। আমি তো মাঝে মাঝে ভাবি যে এই পচা মাটি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে। আসলে সত্য কথা বলতেছি, আমার এখানে বুঝে ধরে না। এখন নিজেকে বলি কি জানেন, যে আমার এখানে প্রোগ্রাম আল্লাহ সেট করে নেয়, কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, থাকে নাকি? সব মোবাইলে সব লোড করা যায় না, যায় সব মোবাইলে সব চ্যানেল দেখা যায় না, ঠিক না? পাওয়ার হিসাবে, ঠিক না? তো আমার এখানে নাই, এই জন্য বুঝি না, এই জন্য বেশি চিন্তা করি না। কিন্তু মাঝে মাঝে ভাবি এই পচা মাটি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে। এই পচা মাটি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে, জান্নাতের মাটি হইতো তাহলে মানতাম। বলবেন দামই তো হয়ে গেছে। আরে দাম হইলে কি দাম হইছে? কাগজ। টাকা কি কি লেখা থাকলেই কি হইছে? জান্নাত 1000 টাকার পিছনে লেখা আছে, এখন মনে হয় লেখে না, আগে লিখতো। ও লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। লয়া যান না একটা বান্ডেল বাংলাদেশ ব্যাংকে, যে রাইখা যতটুক সোনা পাই দিয়া দেয়। হইতে পারে পাপ ন নিতে পারে, কি হইতে পারে ওইখান থেকে ডাইরেক্ট পাবনা পাঠায় দিব আপনাকে, কি অথচ লেখা আছে। এটার অর্থ তো এটাই, সোনা দিবে, সোনা, ঠিক না? কি এটা সোনার বিপরীতে না, স্বর্ণের বিপরীতে, রূপার বিপরীতে। এটা কাগজ। দাম বাড়লে কি হয়েছে? বাইরে বন্ধনের চেয়ে কাগজের দাম বেশি। মার এক প্যাকেট থেকে কাগজের দাম বেশি। এক দুধের থেকে, ছাতির থেকে দুধ খাইছে, এটার চেয়ে কাগজের দাম বেশি। আমাকে কোনো যুক্তি দিয়ে আপনার বুঝাইতে হবে না, আমি এটাই বুঝি। বন্ধনের দাম বেশি, আমার মার পেটের দাম বেশি। যেই খান থেকে দুধ খাইছি দুইজনে, ওই দুধ আল্লাহ নিট এন্ড ক্লিন বানাইছে। আল্লাহ বলছে লাবানান খালিসা, পিওর দুধ, আর কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। ওই জান্নাত দিবে যার জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। এরকম পচা ইটের বিল্ডিং, সোনার উপর ইট দিয়ে বিল্ডিং বানাবে। এরকম ছোট ছোট বিল্ডিং, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ও যুবক, কত কিছুই তো সারাদিন নেট দেখা মনে চায়, ঠিক না? না চায় না? কি কত কিছুই তো বুঝো, কিন্তু আগে সারাদিন নেট দেখা মনে চায়, কিন্তু পূরণ তো সব 1% হয় না, ঠিক না? পূরণ যদি হইতো তাহলে তুমি মোবাইলে টাচ করে চুমা দিতা কি লেগা? বুঝাও আমারও, আইসেন না কিন্তু আপনারা, কি দাও না? দেয় না? আপনি বুঝবেন না, ওরা অবস্থা আছে কোন জায়গায় যে আমি হাত দিছি ওরা বুঝে গেছে। তাইলে মোবাইলে টাচ করে কেন চুমা দিত? এটা কি হজরে আসওয়াদ নাকি, যে দূরের থেকে চুমা দিলে গুনাহ মাফ হবে? আরো তো জাহান্নাম অবধারিত হবে, ঠিক না? কিন্তু মনে চাইছে, পুরা করার কোনো রাস্তা নাই। একটাই রাস্তা আছে, আমি স্কিনে টাচ করে একটু মনের স্বাদ মিটাইতে পারি, ঠিক না? রব্বে কাবার কসম, জান্নাতে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। আরেকটা আয়াত আছে, চাহিদার ঊর্ধ্বে মিলবে। শুধু চাহিদা মিলবে না, তুমি চাইতে 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 একদিন তোমার চাহিদা শেষ হবে,
তারপরে আমাদের চাহিদার ঊর্ধ্বে শুরু হবে। কোরআন ওই দিকে ইঙ্গিত দিছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোর চাহিদার পরে আমাদের ইচ্ছা শুরু হবে, তোর চাহিদার ঊর্ধ্বে দিব, ওই জান্নাত মিলবে। এই জন্য আসেন, মাগফিরাতের পর্ব চলতেছে, আজকে চলেন এই রোদ ভরা এই দুপুরে চলেন আমরা আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন? তাহলে হাত নামায়েন না, আল্লাহকে বলে দেন, মনের থেকে বলেন রব্বে কাবার কসম যে আল্লাহ আমরা অতীত থেকে তওবা করলাম, মাগফিরাতের পর্ব চলতেছে, আমাদেরকে মাফ করে দেন, পুরো উম্মতকে মাফ করে দেন, পুরো শিবপুরবাসীকে মাফ করে দেন, পুরো নরসিংদীবাসীকে মাফ করে দেন, পুরো জিন ইনসানকে মাফ করে দেন, নারী পুরুষকে মাফ করে দেন, যুবকদেরকে মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যেই কটা দিন আছে যুবক তোর পায়ে হাত রাখে, পায়ে হাত রাখে, আপনাদের পায়ে হাত রাখি, যেই কটা দিন আছে আসেন, কোমর বান্দা লেগে যায় যে আমি এই রমজানকে নিজের জীবনের শেষ সুযোগ মনে করা বাকিটা সময় কাটাবো। একটা পুঁজি রাখেন, একটা রমজান নিজের কাছে এরকম রাখেন। করবেন না? নামাজ ছাড়বেন? 5 ওয়াক্ত পড়েন, তারাবি পড়েন, নফল ফরজের সমান, আল্লাহর কাছে চোখের পানি ঝরান। মা বোনদেরকে বলবো পাক শাক কম করেন, এই সময়টা জিকির আজকারের ভিতরে কাটান। পুরুষদেরকেও বলবো এদেরকে চাপ কম দেন, সমর্থ থাকলে বাইরের থেকে আয়না দেন যে না বেশি পাকাইতে হবে না, রমজান খাওয়ার জন্য না, রমজান খাওয়ার জন্য না, রমজান খাওয়ার জন্য দেন নাই, বাকি 11 মাস খাইয়েন, কোনো বাধা নেই, একটু কম খান, একটু চাপ কম দেন, ঘরের ভিতরে একটা পরিবেশ বানান, ইনশাআল্লাহ রহমত থাকবে। এই দেশটা এখনো আছে, আমি তো বলি আমাদের দেশে যতটুক এখনো রহমত আছে, সারা দুনিয়া ঘুরা বলতেছি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস 3টা দিয়া তুলনা হয় না, এছাড়া বাকি দুনিয়ায় কোথাও আমি এতটুক বরকত দুনিয়ার কোথাও দেখি নাই। বাংলাদেশে যতটুক বরকত আছে, যতটুক রহমত আছে, রহমত যদি না থাকতো তাহলে করুণায় সারা দুনিয়া ডোল পিটাইছে, বাংলাদেশের মতো বড় বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হবে না। সবাই ডোল পিটাইছে, বন্ধুও পিটাইছে, আবার দুশ্মনও পিটাইছে, কিন্তু বাংলাদেশের নাম করুণার প্রতিরোধের খাতায় 1 নম্বরে। যান আপনি WHO এর খাতা দেখে আসেন, বাংলাদেশ প্রতিরোধ কি দিয়া করলো? আল্লাহর রহমত দিয়া, আল্লাহর মেহেরবানি দিয়া, মসজিদ মাদ্রাসার পরিবেশ দিয়া। এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি 7 মহাদেশ দেখালো, কোন মহাদেশ বাদ নাই আমি দেখি নাই। উন্নত বিশ্ব 1টা 2টা হয়তো বাদ আছে, দোয়া করেন রোজার পরে পুরা হয়ে যাবে, সেঞ্চুরিও হবে, এটাও পুরা হবে, সেঞ্চুরির উপরে হয়ে যাবে যদি আল্লাহ আমাকে হায়াত দেয় রোজার পরে। কারণ 99টা হয়ে গেছে, তো চিন্তা করতেছি এই বছরই সেঞ্চুরি করে ফেলি, আর কয়দিন বাঁচবো, ঠিক না? রেডি, খালি যাওয়ার বাকি। দোয়া করেন আল্লাহ পাক সহি সালামতে নিয়ে যায়, আবার যেন ফিরে আসতে পারি, নিজের জাতিকে যেন কিছু দিয়া মরতে পারি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমাদের দেশের মতো বরকত রহমত দুনিয়ার কোথাও নেই। নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, হয় নাই? 2013 কি 14 31st নাইটের পরের দিন
কি একটা টিনের ঘর পড়ার খবর আছে? হ্যাঁ, একটা টিনের ঘরও পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। ডিসেম্বরে তো তুর্কিতে 1.5 লক্ষ মারা গেল, একই 7.8। কত মারা গেছে? এই যে তুর্কিতে মারা গেল, এক শহর মাটির সাথে মিশা গেল। তার 1 সপ্তাহ পরে মরক্কোতে মারা গেল 14,000। ওই শহর আমি 2 বার গেছি, মরক্কো। ওই শহর আমি চিনি, আমি মরক্কো 2 বার গেছি। শহর মাটির সাথে মিশে গেছে। ওটা তো 7.8 ছিল না, ওটাতে তো ছিল 7.6। আমাদের দেশে তো 7.8 আসছিল। নেটে আমার একটা বয়ান পাবেন, আমি সবসময় বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ব চড়ব, কিন্তু কোনোদিন ইনশাআল্লাহ করব না। কেন? বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না, আর আমার কাছে সময় নেই, নাহলে আমি আপনাদেরকে 1400 বৎসরের ইতিহাস শুনাইতাম। 1400 বৎসর। বাংলার সন কত এখন? 1430। আমি 1430 বৎসরের ইতিহাস শুনাইতে পারি আপনাদেরকে। আপনারা এই মাটি চিনেন না, দুনিয়া এই মাটি চিনে না। এই মাটি যদি চিনত, তাহলে কেউ এই মাটির দিকে আঙ্গুল পর্যন্ত উঠাইত না। এই মাটি কেউ চিনে না। এই মাটি কোন মাটি? এই মাটি কোন মাটি? শুধু এতটুক বইলা দিই আপনাদেরকে, এতটুক বইলা দিই, এতটুক বইলা দিই। এই মাটির ইসলাম মদিনার ইসলামের সমসাময়িক। কি? আল্লাহর রসুল হিজরত করে নাই, তখন এই দেশে ইসলাম আসছে। 4 সাহাবী নিয়ে আসছে। 2 সাহাবী এইখানে এখনো ঘুমাইতেছে। একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। আর আরো 2 সাহাবী আসছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। ওনারা চলে গেছে এইখান থেকে চীনে, ওনাদের কবর চীনে, বাকি 2 জনের কবর এইখানে। যখন এতটুক জানি, তাহলে আমি 1430 বছরের ইতিহাসও জানি। এতটুক যখন আমি খুঁজা বাইর করছি, তো আমি এটা জানি, কিন্তু সময় নেই। এই দেশটা বড় বরকতময়। আল্লাহ করুক আমরা যেন এটাকে ধরে রাখতে পারি। পারবেন তো? এই জন্য রমজান হারাবো না। 3 জিনিসের সম্পর্ক, 2 জিনিসের 3 জিনিসের সম্পর্ক কখনো বিচ্ছেদ ঘটাবো না। কয় জিনিসের? কয় জিনিসের? পারবেন? পারবেন? বলবো না, মনে হয় পারবেন না। আল্লাহই জানে পারেন কি পারেন না। আবার আপনার প্রতিনিধিরা ওইখানে আছে, সাহস করে বলতেছি, পারবেন কি পারবেন না জানি না। একটা হলো মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সংযুক্ত করা। মসজিদ আর দ্বীনি পারবেন? দ্বিতীয় হলো আলেম ওলামা আল্লাহওয়ালা, হক্কানি আলেম ওলামা, এদের সাথে সম্পর্ক পারবেন? না আঙ্গুল উঠাইবেন? কিন্তু পায়ে হাত দিয়া বলি, আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না। সম্পর্ক রাখতে পারেন না, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আঙ্গুল উঠেন না। আমি পইরা লেখা ঘুরা ফিরা যদি বলেন চোখে দেখা, আমি বলবো চোখে দেখা আপনাকে অনুরোধ করতেছি, আঙ্গুল উঠেন না। আপনি চলতে পারেন না, চলেন না, কিন্তু আঙ্গুল উঠেন না। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপর। আর তৃতীয় হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শুনছিলাম এই এতিমখানাটা নাকি আদিব এতিমখানা, অনেক পুরানো, 1900 আদি, ঠিক না? অনেক পুরাতন।
কিন্তু নাকি অনেক নাম দাম ছিল, আবার এটা হারায় গেছে। আবার কিছু লোককে আল্লাহ তৈরি করছেন যারা এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে চাইতেছেন। আমাদের দেশ, আমি এই জন্যই বললাম, সংক্ষেপে কিন্তু বললাম, আমাদের দেশের রহমত বরকতের কারণ এই তিনটাই: মসজিদ মাদ্রাসার পরিবেশ, আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আলহামদুলিল্লাহ আমাদের দেশে নামাজিদেরও একটা পরিবেশ আছে, অনেক দুনিয়ার থেকে অনেক ভালো, অনেক অনেক ভালো। কিন্তু তারপরও বলবেন আমাদেরকে এইভাবে বলেন, এই জন্যই বলি নিজেরটা যত ভালোই হোক তারপরও কয় আরো ভালো হোক, ঠিক না? কি কি এটাই তো, কি বলেন? আরো ভালো চায় না তো নিজের মানুষের ভালো চামু না কার ভালো চামু বলেন? যায়া কি ভালো চামু আরেক দেশের? এই জন্য আপনাদেরকে বলতেছি, এই প্রতিষ্ঠানটা অনেক পুরাতন, এটাকে আবার জাগায়া উঠানের আমাদের দায়িত্ব। এমন না হোক যে এই প্রতিষ্ঠান আমাদেরকে বদদোয়া দিতে শুরু না করে। আল্লাহর ঘরও কিন্তু বদদোয়া দেয়। আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? সব কিছু আবাদ আছে, আবাদ। আবাদ বুঝেন? আবাদের বাংলা কি? হ্যাঁ, সব কিছুর চাষ আছে, আবাদ আছে, উন্নতি আছে, শুধু নাই দুই জিনিসের আবাদ। আল্লাহর ঘর আবাদ না, মুসলমানের জীবন দিন দ্বারা আবাদ না। এই জন্য মুসলমান আজকে দুনিয়ায় নির্যাতিত। আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না যে মুসলমান এই কারণে নির্যাতিত। দুনিয়ার কোনো কারণ দিয়ে আপনি আমাকে বুঝাইতে পারবেন না, আপনি আমাকে পারবেন না। কেননা আমি এমনটাকে দেখায় দিব যে না, আপনি সংখ্যা বর্তমানে 200 কোটি মুসলমান, আর কি লাগে? কত কত 200 কোটি। আপনি বলবেন টাকা কম। মুসলমান 10টা দেশ যদি এক হয়, 10টা দেশ সারা দুনিয়া কিনতে পারে, সারা দুনিয়া। বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। 1 টাকা দিলে আমেরিকার $5 পাওয়া যায়, 100 দিলে 500 পাওয়া যায়, 1000 দিলে 5000 পাওয়া যায়, 1 লাখ দিলে 5 লাখ পাওয়া যায়, 1 কোটি দিলে 5 কোটি আমেরিকান ডলার পাওয়া যায়। সবচেয়ে বড় টাকা কি হতো? দ্বিতীয় হলো ওমানের, তৃতীয় হলো ব্রুনাই। এরকম 10টা দেশ দেখাবো, সারা দুনিয়া কিনতে পারে ওরা। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। শুধু আমাদের মসজিদ আবাদ না, আমাদের জীবন আবাদ না। এই জন্য শেষ কথা বলতেছিলাম, মাদ্রাসাটা যেন বদদোয়ার কারণ না হয়। আপনাদের কাছে দরখাস্ত, এই মাদ্রাসাটাকে আবার আমরা জাগায় উঠাই। উঠাবেন? তাইলে এই দানের মাসে, রমজানের মাস কিন্তু দানের মাস, আল্লাহর রসুল 2 হাতে দান করতেন। হাদিসের শব্দ তুফান হার মেনা যেত আল্লাহর রসুলের দানের সামনে। দানের গতি এত ছিল, কারিহিল মুরসালা। আপনারও দান এই মাসে। দেখি, আমি চান্দা করতে ছিল, চান্দার মধ্যখানেই চলে আসছি, পরিসমাপ্তি ঘটাইতে পারে নাই। 2-1টা হাত আমি চাবো যে কে কে এই মাসে